আসসালামু আলাইকুম জনগণ। এবার আমরা 2 দিনের ট্যুরে চলে গিয়েছিলাম বান্দরবন। আমরা ছিলাম ঝুমঘরে এবং সাগরের মতো মেঘ ছিল আমাদের নিচে। সকালবেলা ঢুকছিল মেঘ আমাদের ঝুমঘরে। আমরা খেয়েছিলাম পাহাড়ি মোরগ, গোসল করেছিলাম বান্দরবন গহীন জঙ্গলের প্রাকৃতিক ঝিরিতে, যা দেখতে ছিল লক্ষ টাকার 5 স্টার হোটেলের প্রাইভেট জ্যাকুজির মতো। খেয়েছিলাম বিষাক্ত এক আজব ধরনের পোকার কামড়। রাতে করেছিলাম শীতের আবহাওয়ায় বারবিকিউ পার্টি এবং ফিরে আসার সময় ফ্রিতে দেখতে পেয়েছিলাম লক্ষ টাকা খরচ করে দেখার দার্জিলিং এর ভিউ। কিভাবে গিয়েছিলাম, কত টাকা খরচ হয়েছিল, সবকিছু বলবো আজকের এই ভিডিওতে। এখন আমরা আছি চট্টগ্রাম জিসির মোড়। আমরা এখানে দাঁড়িয়ে আছি। এখন বাজে সকাল 6টা। আমাদের কিছু ফ্রেন্ড ঢাকা থেকে আসবে, আমরা তাদের জন্য অপেক্ষা করছিলাম। আর এখানে সুরভি আমাকে সানস্ক্রিন দিয়ে দিচ্ছে রোদ ওঠার আগে আগে, কারণ পাহাড়ে যখন আমরা উঠবো তখন কিছু হলেও রোদ পড়তে পারে, সেই জন্য আমরা আগে থেকে প্রোটেকশন নিয়ে নিচ্ছিলাম। তারপরে আমাদের বাস চলে আসায় সেই বাসে আমরা উঠে পড়ি, কিন্তু সেইটার ফুটেজ আমি নিতে একেবারেই ভুলে গিয়েছি। আমরা নামি চকরিয়াতে। আপনারাও যদি বান্দরবনে যান তাহলে আপনাদের এই চকরিয়া বাস স্ট্যান্ড নামতে হবে, যেখান থেকে চাঁদের গাড়ি যায় এবং এখান থেকেই মূলত বান্দরবনে যাওয়া শুরু হয়। আমাদের গন্তব্য হচ্ছে আলীকদম, তাই আমরা এখান থেকে লোকাল চাঁদের গাড়ি নেই, যেগুলোর ভাড়া ছিল 120 টাকা করে। এই টিকিট কাটার সময় আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার অবশ্যই দিতে হবে। এখন চলেন আমাদের সাথে যে আমাদের ট্যুর পার্টনারগুলো ছিল, আমাদের ফ্রেন্ড, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। এই হচ্ছে আমার বান্ধবী কারিশমা, এই হচ্ছে আমার বন্ধু শামীম ভাই, আর এই যে ছেলেটা দেখতে পাচ্ছেন আমার পিছনে, এটা হচ্ছে আমাদের ট্যুর গাইড। আর অবভিয়াসলি সুরভি তো আছেই, এবং আমাদের সাথে আরও 2জন ফ্রেন্ড আছে, তাদেরকে আমরা নিতে পারছি না চেহারা, কারণ তারা ক্যামেরা পছন্দ করে না। তো আমরা উঠে পড়ি এই লোকাল চাঁদের গাড়িতে। চাঁদের গাড়িটা আমরা মোটামুটি ভালো এনজয় করতেছিলাম। আমরা প্রথম মনে করেছিলাম অনেক রোদ হবে, আমরা অনেক পেইন পাবো, কিন্তু আমরা সত্যি কথা কোনো পেইন পাইনি। আমরা খুবই আনন্দ সহকারে আমরা চাঁদের গাড়িতে করে চলে যাচ্ছিলাম। আমরা যেতে যেতে অনেক সুন্দর ভিউ পেয়েছিলাম, কিন্তু আমি এগুলো ক্যামেরা বন্দি করতে পারি নাই, কারণ আমি জানতাম না, আমি প্রথমবার গিয়েছিলাম, তাই আমি অ্যালার্ট ছিলাম না। দেখতে দেখতে আমরা পৌঁছে যাই ইয়াংশা বাজার, মানে প্রথম চেকপোস্ট। এখানে আমাদের সব কাগজ জমা দিতে হবে, মানে এনআইডির ফটোকপি। কাগজপত্র জমা দেওয়ার ভিডিওটা আমি নিতে পারিনি, কারণ সেখানে ভিডিও করা অ্যালাউ না, খুবই রেস্ট্রিকশন ছিল। সেখান থেকে আমরা চলে আসি আবাসিক বাজার। এখানেই আমাদের চাঁদের গাড়ি নামিয়ে দেয়। এখান থেকে আমরা একটু পায়ে হেঁটে চলে যাবো আমাদের রেস্ট নেওয়ার জায়গায়। আরেকটা কথা বলে দিই, যেখানে আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল সকাল 10টা-11টায়, ওই জায়গাটায় আমরা এখানে পৌঁছাই দুপুর 2টায়, কারণ আমার ফ্রেন্ডরা গাড়িতে রাস্তায় বাসে জামে পড়েছিল ঢাকা থেকে আসার সময়। তো এটা ছিল একটা রেস্টুরেন্ট, এটা এখন বন্ধ হয়ে গিয়েছে। এটা হচ্ছে মারাইথং রেস্টুরেন্ট। এখানেই আমরা ফ্রেশ হব, আমরা খাওয়া দাওয়া করবো। অনেক জার্নির পর অবশেষে আমরা সকালে নাস্তাটা করে ফেলি। নাস্তাতে ছিল আমাদের ভুনা খিচুড়ি এবং এই চিকেন। এই চিকেনের মধ্যে অতিরিক্ত লবণ ছিল। খাওয়া দাওয়া শেষে আমরা একটু ফোন চার্জ দিয়ে আমরা চলে যাই আমাদের গন্তব্যের একটু হাঁটতেই আমরা পেয়ে যাই এই ঝিরি, অনেক সুন্দর একটা ঝিরি। এই ঝিরিতে বর্ষাতে অনেক পানি থাকে, তবে এখনও ভালো পরিমাণে পানি আছে, স্রোত আছে, আপনারা দেখতে পারতেছেন, এবং এখানে ছোট ছোট মাছও আছে। এবং আমি হাত দিয়ে ইশারা করতেছিলাম আমাদের ওই উপরে পাহাড়ে উঠতে হবে। অবশেষে চলে আসে আমরা এই জঙ্গলের ভিতরে। এই জঙ্গলের ভিতর দিয়ে হাঁটতেছিলাম, আর আমি খুবই খুশি হয়ে গিয়েছিলাম। বাট একটু পরে আমার অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। শুধু আমার না, আমাদের টিম মেম্বারের সবার অবস্থা খারাপ হয়ে যাবে। আর এখানকার রাস্তাগুলো দেখেন, এখানে রাস্তা গাছের শিকড় দিয়ে দিয়ে রাস্তাগুলো অটোমেটিক হয়ে গিয়েছে উপরে উঠে। আর এই যে পাহাড়ি এই বাচ্চাটা কত বড় ব্যাগ নিয়ে আসতেছে। আমরা এত বড় বড় মানুষ হাঁপিয়ে যাই, বাট ওরা হাঁপায় না। ও এইখানে পাহাড়ে ব্যাগ নিয়ে প্রায় 3-4 বার ওঠে প্রত্যেক দিন। আর হ্যাঁ, অবশ্যই ব্যাগ টানে টাকার বিনিময়ে। আর কি বলবো, দুঃখের কথা, পাহাড়ে এসেছিলাম একটু শান্তির জন্য, কিন্তু এখানেও এসে দেখি বাস আমাদের জীবনের পিছু ছাড়েই না। তারপর অবশেষে আমরা 1.5 ঘন্টা হাইকিং করার পরে ঝুমঘরের দেখা পাই, এবং এখানে আমার অবস্থা প্রচুর খারাপ ছিল। আরও অনেক ভিডিও ফুটেজ আছে, যদি রিয়াল ফুটেজগুলো দেখতে চান এখানে দিলে অনেক লং হয়ে যাবে। আপনারা ইউটিউবে রিয়াল ফিলটা নিতে পারবেন। ইউটিউবে আমি ফুল ভিডিওটা আপলোড করে দিব। আমার অবস্থা প্রচুর খারাপ হয়ে গিয়েছিল, এবং আমাদের টিম মেম্বারদের অবস্থা তো আরো বেশি খারাপ। আর সুরভির অবস্থা এত বেশি খারাপ ছিল, ওকে তো আমি ভিডিওতে নিতেই পারি না। আমি ভেঙে পড়বো দেখে সুরভির জন্য আমি ওয়েট করিনি, আমি আগে চলে আসছি, কারণ আমি ভেঙে পড়লে আমার ওই অবস্থা দেখতে সুরভি আরো ভেঙে পড়বে। সুরভি তো রীতিমতো একেবারে কান্না করতেছিল। অবশেষে আমরা সবাই পৌঁছে যাই, আর এখানে মাচাঙের উপরে বসে এখান থেকে ভিউ উপভোগ করতেছিলাম, অসাধারণ ভিউ। তারপর আমরা এই মাচাতে বসে রেস্ট নিতে নিতে অন্যদিকে আমাদের রান্নার প্রস্তুতি শুরু হয়ে যায়। আমি যেয়ে দেখি আমাদের জন্য এই পাহাড়ি মোরগটা রান্না করা হবে আমাদের দুপুরের খাবার হিসেবে। তবে আমরা এখানে যেতে যেতে 4:30-5টা বেজে গিয়েছিল অলমোস্ট। রান্না হবে এই লাকড়ির চুলাতে, এবং অন্যদিকে এখানে পানিরও ব্যবস্থা ছিল, ওয়াশরুমেরও ব্যবস্থা ছিল। এই যে এখানে দেখতে পাচ্ছেন পানি, ওই যে নিচে দেখে আসছিলাম ঝিরি, ওইখান থেকে এখানে পানি ওঠানো হয়। আরেকটা জিনিস দেখে খুবই ভালো লাগলো, এখানকার স্টাফ মেম্বাররা বিড়াল কুকুর পোষে। আমি আমার বন্ধুদের বলছিলাম, দেখ পাহাড়ের মধ্যেও বিড়াল কুকুর চলে আসে, আর তোরা আসতে পারোস না। আপনারাও আপনাদের বন্ধুকে এটা মেনশন করে দিন, যারা ট্যুরে আসতে চায় না, ঘুরতে চায় না। অবশেষে রান্না করতে করতে আমরা একটু চায়ের ব্রেক নেই, খুবই চায়ের নেশা ছিল। আর এই যে আমাদের এখানকার শুভ
যে ট্যুর গাইড। অবশেষে আমরা চা পেয়ে অনেক খুশি হয়ে গেছি। বলছিল চায়ের অভাব হবে না, যতবার চাবো ততবারই দিবে, বাট একবারই চা পাইছি। ওর কমিটমেন্ট কিছুই ঠিক ছিল না। যদিও ও আমাদের বন্ধু মানুষ হয়, কিন্তু ও আমাদের টোটালি একটা বাস দিয়ে দিছে। আর এই যে সুরভি আসছে রেস্ট টেস্ট নিয়ে, যারা এতক্ষণ ওকে দেখতেছিলেন না, যে চলে আসছে। চা খাওয়ার পরে আমরা রান্নার অপেক্ষা করতে করতে সবাই মিলে একটু এক্সপ্লোর করা শুরু করি পাহাড়টা। দেখি ওরা আরো কয়েকটা এখানে কটেজ বানাচ্ছে ডিজিটাল করে, মানে সৌন্দর্যের জন্য। কিন্তু আমার মনে মনে আমি আফসোস করতেছিলাম, আহারে সব জায়গায় ওরা টাকার জন্য, মানে আমরা মানুষ টাকার জন্য আমরা এই প্রকৃতিগুলো নষ্ট করে ফেলতেছি। সব জায়গায় কি আমাদের টাকা ইনকাম করতে হবে? যতটুকু ন্যাচারাল রাখা যায় ততটুকুই ভালো, এইসব করার কি দরকার? অবশেষে আমাদের দুপুরের খাবার চলে আসে, সেই পাহাড়ি মুরগি। এবং দুপুরের খাবার আমরা খাই 7:30 বাজে। ভাবা যায় আমরা প্রচুর ক্ষুধার্ত ছিলাম। আমরা সবাই মিলে মাচার মধ্যে বসে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করি। তবে এই খাবারটা খুবই মজা ছিল। পাহাড়ি মুরগিটা লাকড়ির চুলায় রান্না করা, একবারে নরম হয়ে গিয়েছিল। আমাদের আর কোনো এনার্জি ছিল না, আমরা শুধু ঘাপস ঘুপস খাচ্ছিলাম অনেক মজা করে। খাওয়া দাওয়া শেষে আমরা 2-2.5 ঘন্টা রেস্ট নেই। তারপরে আমাদের জন্য বারবিকিউর সবকিছু রেডি করা হয়। এখানে আগুন জ্বালাচ্ছিল। পাহাড়ে মোটামুটি ঠান্ডা পড়ে গিয়েছে। সুরভি এখানে আগুন তাপানোর জন্য বসে গিয়েছে। ওরটা দেখে আমরাও অনেকেই এখানে আগুন তাপানোর জন্য বসে পড়ি। এভাবেই দেখতে দেখতে আমাদের বারবিকিউটা হয়েও যায়। আমরা খেয়ে একবারে একটা লম্বা ঘুম দিয়ে আমাদের এনার্জি ছিল না। এরপরে সকালে এই যে দেখেন, আমাদের নিচে হচ্ছে মেঘ, আমাদের কটেজ হচ্ছে মেঘের উপরে। আরো কুয়াশা ছিল, তখন আমি বের হইনি। সরি, এগুলো মেঘ ছিল। তারপর আমি দাঁত ব্রাশ করে ফেলি যে না, আমি ন্যাচারে যেহেতু এসেছি, আমি ন্যাচারের ফিল নিব। আমি কোনো ব্রাশ দিয়ে দাঁত মাজি না, এইভাবে যে কোনো একটা ডাল আমি ভেঙে আমি ভেবে ব্রাশ করতেছিলাম। সকালে ফ্রেশ হয়ে আমরা 10টা-11টার দিকে নাস্তা করি। নাস্তার জন্য আমাদের দিয়েছিল ডিম ভাজা, আলুর ভর্তা, ডাল এবং ভাত। এভাবেই আমরা পাহাড়ের উপরে মাচার মধ্যে প্রকৃতির সাথে মিলেমিশে আমরা সবাই খাবারটা এনজয় করি। নাস্তা শেষ করে আমরা হালকা ভিডিও ছবি তুলতে থাকি। অন্যদিকে আমাদের জন্য এই পাহাড়ে পালা চীনা হাঁসটি প্রসেস করা হচ্ছিল রান্নার জন্য, দুপুরের খাবারের জন্য। তারপরে 12টা-12:30 দিকে আমরা রওনা হই একটা ঝিরির উদ্দেশ্যে, একেবারে পাহাড়ের গহীনে যেখানে আমরা যাব। ওইখানে আমরা মূলত যাচ্ছি গোসল করার উদ্দেশ্যে। আর ওর নাম হচ্ছে রবিন। ও আমাদেরকে রাস্তা পরিষ্কার করে দিচ্ছিল, কারণ এখানে সচরাচর কোনো পর্যটক যায় না বলতে গেলে। এখানেও নামাটা ওঠার থেকেও বেশি বিপজ্জনক ছিল এবং আমি ভয় পাচ্ছিলাম। আর দেখতে পাচ্ছেন সুরভিকে আমি কত কষ্ট করে নামাচ্ছিলাম। সুরভি অনেক ভয় পাচ্ছিল, কান্না করে দেওয়ার মতো অবস্থা। আর আমি ভাবছিলাম যে আমরা যে এত খারাপভাবে নামতেছি, আমরা উঠবো কিভাবে। এবং আমি আমার জীবনে কখনো এরকম ভয় পাই নাই যে সুরভির কিছু হয়ে যাবে। বাট আজকে আমি এই নামার সময় খুবই ভয় পাচ্ছিলাম যে আমার কিছু নিয়ে কি হয়ে যায়, একটা দুর্ঘটনা কি হয়ে যায়। আমি শুধু আল্লাহ আল্লাহ করতেছিলাম। অবশেষে আমরা ঝিরির দেখা পাই, আর এই ঝিরি দেখে আমার মনটা শান্ত হয়ে যায়। সুরভি অনেক খুশি হয়ে যায় এবং এই ঝিরির পানি দেখে আমি খাওয়া শুরু করি লিটারালি। এবং আপনারা কখনো ভাববেন না যে এই ঝিরির পানি কেন খাচ্ছি। আর যারা জানেন না তাদের উদ্দেশ্যে একটু বলে দেই, ঝিরির পানি কখনো নোংরা হয় না, কোনো ব্যাকটেরিয়া থাকে না। এটা একেবারে ফিল্টার প্রসেস হয়ে আসে। এখানে অনেক পাথর ছুঁয়ে এইসব পানিগুলো পড়ে। আর এই পানিগুলো দেখেন একেবারে স্বচ্ছ, একটু ময়লা বা একটু বালিকণা কিচ্ছু নাই। তারপরে আমরা ঝিরিতে একটু যেখানে পানি বেশি সেই জায়গা খুঁজে বের করি এবং সেখানে আমরা গোসল করা শুরু করি, মানে আইস বাথ নেওয়া শুরু করি। এইটা হচ্ছে একটা প্রাইভেট জ্যাকুজির মতো। আপনি যদি এই ফিলটা কোনো 5 স্টার হোটেলে নিতে যান, তাহলে আপনার কমপক্ষে 50 থেকে 1 লক্ষ টাকা গুনতে হবে। আর আমরা এটা পেয়েছি ফ্রি। ঝিরি থেকে চলে আসার সময় রবিন অনেকগুলো তেজপাতা গাছ নিয়ে নিয়েছিল, কারণ পাহাড়ে অনেক পরিমাণে তেজপাতা গাছ আছে। ঝিরি থেকে চলে আসার সময় আমরা দেখতে পাই অনেকগুলো তেজপাতা গাছ। এই রবিন অনেকগুলো তেজপাতা নিয়ে নিল তাদের রান্না করার জন্য। আমি একটু সুখে দেখলাম, বাস্তবে আমরা যে শুকনাটা যতটুকু স্মেল পাই, কাঁচাটার মধ্যে 10 গুণ বেশি স্মেল। আমি একটু খেয়েও দেখলাম, অনেক ভালো লাগে, মুখটা একেবারে ঠান্ডা হয়ে যায়। ঝিরি থেকে চলে আসার পরে আমরা সবাই দুপুরের খাবারটা হাঁসের মাংস দিয়ে খেয়ে নেই। তারপর আমরা আটা দিতে দিতে সন্ধ্যা হয়ে যায়। সন্ধ্যাবেলা এই পোকাটা সুরভিকে কামড় দেয়। জীবনের প্রথম দেখেছি ওর মাথাটা একরকম আর পিছনের সাইডটা পুরাই বিছার মতো। সুরভি প্রচুর ব্যথা পায় এবং কান্না করে দেয় এবং আমরা সবাই ভয় পেয়ে যাই, এটা কি জিনিস কামড় দিল। জীবনের প্রথম দেখলাম অদ্ভুত জিনিস। তারপর সেই পাহাড়ের রবিন ছেলেটা আসে। রবিন ছেলেটা এসে দেখে এবং সে একটু কচুর কষ দিয়ে দেয়। এরপরে সুরভির ব্যথা আস্তে আস্তে চলে যায়। তারপরে আমরা একটু পাহাড়ের পেঁপে খাইলাম। পেঁপে খাওয়ার পরে তারপরে আর একটু আড্ডা দিতে দিতে আমাদের রাতের খাবার চলে আসে। আজকে রাতে ছিল পাহাড়ি মুরগির সাথে আলু দিয়ে। যেহেতু রাত হয়ে গিয়েছিল, আমরা ওই মাচাতে আর খাই নাই। আমরা আমাদের যে ঝুমঘর ছিল, ওই ঝুমঘরে আমাদের খাবার নিয়ে আসে। আমরা ঝুমঘরে বসে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করি। তারপরে আমরা আনন্দ ফুর্তি করে ঘুমিয়ে যাই। এই যে এর পরের দিন সকাল, জাস্ট দেখেন ঝুমঘর থেকে ওয়াও, এক কথায় ওয়াও। এই দৃশ্য দেখে আমাদের যত ক্লান্তি ছিল সব কিছু মাটিতে মিশে গেছে। এই সময় মনে হচ্ছিল যে আমরা যে টাকা পয়সা যত খরচ করেছি, আমাদের সব কিছুই অর্থিত, আমাদের কোনো লস হয় নাই, কিছুই হয় নাই। জাস্ট ওই মুহূর্তে আমরা সব কিছু ভুলে গেছি। আমরা ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি, তাই আমাদের খরচটা বলে দিচ্ছি। 2 রাত 3 দিন প্রতিজন 5,500 টাকা, এবং চাইলে আপনারা আরও কমেও আসতে পারবেন।
যদি বন্ধু বান্ধব মিলে যান, আমরা যে মানুষের সাথে গিয়েছিলাম সে আমাদেরকে অনেকটা ঠকাইছে। যাই হোক, তারপরে আমরা সকালবেলা ফিরে আসি। আমাদের যদিও নাস্তা ইনক্লুড ছিল, আমরা নাস্তা খাই নাই, আমাদের একটু ইম্পর্টেন্ট কাজ ছিল, তাড়াতাড়ি চলে আসি। আর এই যে দেখেন, আমরা যে ভিউটা পাইছি আসার সময়, পুরো দার্জিলিংয়ের ভিউ পাইছি। মনে হচ্ছিল যে লক্ষ লক্ষ টাকা খরচ করে মানুষ দার্জিলিং যায়, কিন্তু আমাদের বান্দরবনে এরকম সুন্দর দার্জিলিংয়ের ভিউ পাওয়া যায়। এবং আমি শুধু এই ভিউটা দেখার জন্য হলেও আমি আরও একবার এরকম পাহাড়ে যাব। অবশেষে আমরা লোকালয়ে চলে আসি। এখান থেকে আমরা পাহাড়ি পেঁপে, একটু কাঁচামরিচ আর দুই একটা জিনিস বাসার জন্য কিনেছিলাম। তারপরে আমরা চাঁদের গাড়ি করে আসার সময় সকালের ভিউটা পাই, যেহেতু আমরা যাওয়ার সময় ভিউটা পাই নাই। আমরা আসার সময় ভালো এনজয় করতেছিলাম, রাস্তার মধ্যে মেঘ পেয়েছিলাম। আর আপনারা যদি ফুল আসল ফিলটা পেতে চান, ফুল ব্লগ পেতে চান, তাহলে আমার ইউটিউবে দেখতে পারবেন। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে সুরভি অ্যান্ড বিজয় ব্লগ।